ইসলাম ধর্ম আমরা মানি। ইসলাম কেমন সূক্ষ্ম ধর্ম, মাঝে মাঝে নামাজ পড়বো, বছরে 1 মাস রোজা রাখবো, একটা কোরবানি দেব, সমর্থ হলে লোকে বাহাবা দেবে, হজে যাব, এর নাম কিন্তু ইসলাম মানা নয়। ইসলাম কত সূক্ষ্ম বিষয় দেখেন। আল্লাহ নবী সাহাবী, আল্লাহ নবী পাকের জামাতাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার যখন ইসলামিক সাম্রাজ্যের দেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন, ইসলামিক সাম্রাজ্যের যখন প্রধানমন্ত্রী সিংহাসনে যখন চেয়ারে বসলেন, ওই সময় হুজুর আমার একদিনের রাস্তা দিয়ে যেতে 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 উনি যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে গেলে বেঈমান বেদিনদের সঙ্গে যুদ্ধ যখন হয়, ডিফেন্ড করার জন্য, তীর বল্লম ধনুকের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ঢাল যে ব্যবহার করতেন, ওই ঢালটা রাস্তায় হারিয়ে যায়। কোন একদিন হুজুর আমার মদিনার মার্কেটে হযরতে আলী বেড়াতে গেলেন, বাজার তদারকি করতে গেলেন, বাজারে গিয়ে দেখতে লাগলেন আল্লাহ নবী সাহাবায়ে কেরামেরা ঠিকঠাক ভাবে মাল বিক্রি করছে কিনা, কেউ নকল মাল বিক্রি করছে কিনা, কেউ আপনার মানুষকে ঠকিয়ে বেচা কিনা করছে কিনা, আনুষঙ্গিক বিষয়ে তদারকি করবার জন্য হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মার্কেটে গেলেন। মদিনার মার্কেটে চলে যখন গেলেন, দেখতে পাওয়া যায় ওনার যে ঢালটা রাস্তায় হারিয়ে গিয়েছিল, ওই ঢালটা একটা ইহুদির হাতে রয়েছে। হযরতে আলী বলতে লাগলেন, ও ভাই ইহুদি, আপনার হাতে যে ঢাল আমি দেখতে পাই, এই ঢালটা আপনার নয়, এই ঢালটা হলো আমি আলী আমার ঢাল, সুতরাং আমার ঢাল আমাকে ফেরত দেওয়া লাগবে। আপনার জিনিস হারিয়ে গেলে যদি অন্য কারো হাতে যদি দেখেন, যদি সেই জিনিসটাই থাকে, যদি চান ফেরত চাইলে 2024 সালে সারা দুনিয়ার কাগজপত্র লাগবে না? আলী হুজুর চাইছে, ইহুদির বেটা বলছে এই ঢাল আমারই, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এই মুসলমানের বেটা, এই ঢাল আমার ঢাল, আর তুমি বলছো আমার মেহনতের টাকা দিয়ে আমি ঢাল কিনেছি। হযরতে আলী বলতে লাগলেন, না বাবা, ওই ঢালটা আমার ঢাল, আমার ঢাল আমাকে দিয়ে দেওয়া হোক। ইহুদি বলে, না আমার ঢাল। দুজনের ভিতরে তর্ক বেঁধে যায়। মুসলমান ইসলাম কেমন ধর্ম শোনেন। ওই সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ইহুদির সঙ্গে ঝগড়া করলেন না। হযরতে আলী দেশের প্রধানমন্ত্রীর সামনে একটা সামান্য নাগরিক সম্পূর্ণ অস্বীকার করলো এই ঢাল আমার ঢাল। এখন 2024 সালে নরেন্দ্র মোদীর কোনো পায়ের জুতো হোক আর হাতের ঘড়ি হোক যদি কেউ পায়, আর নরেন্দ্র মোদী যদি বলে ওই ঘড়িটা আমার, কোন মানুষের সাহস আছে সে ঘুরিয়ে বলবে ওই ঘড়ি আমার? ইসলাম কেমন শিক্ষা দিয়েছে মুসলমান শুনলে বুঝতে পারবে। আলী হুজুর ছিলেন দেশের প্রধানমন্ত্রী, আর সেই প্রধানমন্ত্রীর সম্মুখে সামান্য নাগরিক হযরতে আলীর ঢালটা রাস্তায় পাওয়ার পরেও হযরতে আলীর ঢালটা নিয়েও সরাসরি সামনে মিথ্যা কথা বলতে শুরু করলেন। হযরতে আলী চাইলে তার গলার টুটি ধরে, হযরতে আলী চাইলে জামার কলার ধরে একটা আষাঢ় মেরে টানার যে ক্ষমতা ছিল, হযরতে আলী যেহেতু প্রধানমন্ত্রী ছিল, ক্ষমতা হাতে ছিল, উনি চাইলে পরে আপনার ওই ঢালটা ছিনিয়ে নিতে পারতো। হযরতে আলী কিন্তু ছিনিয়ে নিল না। মুসলমান ওই সময় আলী বলতে লাগলেন, ও ভাই ইহুদি, এই মুহূর্তে আমরা দুজনের ভিতরে ঝগড়া ঝামেলা করব না, আমরা একেবারে অশান্তি করব না। ইসলামিক সাম্রাজ্যের যিনি প্রধান বিচারপতি রয়েছে, ওই প্রধান বিচারপতির কাছে আমরা যাব। প্রধানমন্ত্রী যে বিচারটা করে আমাদেরকে দেবে, ওই অনুযায়ী আমরা বিচার মেনে নেব। বিচার মেনে নিয়ে ঢালটা যার প্রধানমন্ত্রী ফয়সালা করে দেবে, সেই ফয়সালা অনুযায়ী ঢাল আমরা নিয়ে নেব। মুসলমান আজকের ঢালের কথা তো দূরে যাক, কাল বৈশাখী ঝড় উঠলে এলাকায় যদি আম গাছ থাকে, চাষা নামাজ পড়ে পড়ে কপালে কালো দাগ করে ফেলেছে,
আর ভোরের বেলা নামাজ পড়তে যাচ্ছে, দেখে যে রাস্তার ধারে আম পড়ে বিছিয়ে রয়েছে। চাচা ওই সময় কি করতেছে, আমগুলো নিয়ে পকেটে করে বাড়ি আসে। শরিয়তের মাসালা বলে দেয় ওই পুরোনো আম কিন্তু খাওয়া আপনার জন্য নেওয়া হারাম, আপনার পরিবারের ভিতরে খাওয়ানোটাও হারাম। আবার দেখা যায় এখান থেকে আরেকটা মাসালা বলে দেয়, শুক্রবারে করে জুমার দিনে কি গরিব মানুষ আর কি হাজি সাহেব আর কি গাজী সাহেব মসজিদে এলাকায় বাতাসা দেয় না দেয় না? হাজি সাহেব হজ করে এসেছে, মসজিদের বাতাসা বাচ্চাদের কাতারে গিয়ে হাত পাততেছে। কঠিন হারাম এটা। আর আপনাদেরও বলে দেয় খবরদার মসজিদে বাতাসা দেওয়ার মান্যত করবেন না। কে খাবে আপনার বাতাসা? কে খাবে? মান্যতের খানার মশালা জানেন? যারা গরিব তারাই খাবে। যিনি ধনী, যিনি জাকাত দেন, যিনি ফিতরা দেন, যিনি হজ করে এসেছেন, যিনি সাহেবে নিসাব, ধনী ব্যক্তি, ওই ব্যক্তির জন্য মান্যতের খানা খাওয়াও হারাম, ওই বাতাসা নেওয়াও হারাম। কিন্তু সমাজে দেখেন ইমাম সাহেব যদি এই ফতোয়া দেয়, ইমাম সাহেব চাকরি যাবে। ইসলাম কত সূক্ষ্ম জিনিস। হযরতে আলী তিনি ওই ঢালের জন্য মামলা করলেন, একটা প্রধানমন্ত্রী হওয়ার পরেও হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মামলাতে চলে গেলেন। মামলা থেকে প্রধানমন্ত্রীর কাছে বিচার দিয়ে দিলেন। প্রধানমন্ত্রী এবারে বিচার অনুযায়ী বিচার করতে লাগলেন। ও হযরতে আলী, তুমি যে দাবি করছো এই ঢালটা তোমার, এর বিনিময়ে কি তোমার কোনো সাক্ষী আছে নাকি? হযরতে আলী বললেন, অবশ্যই আমার সাক্ষী রয়েছে। এবং প্রধান বিচারপতি আবারও বলতে লাগলেন ইহুদিটাকে, ও ভাই ইহুদি রে, আপনি যেই ঢালটার দাবি করেছেন, আপনি বলছেন এই ঢালটা আমার, সুতরাং আপনার পক্ষে কি কোনো সাক্ষী রয়েছে? ইসলাম তো এটার নাম, ইসলাম একতরফা বিচার করে না। ইসলাম সম্পূর্ণ সাক্ষী না হলে কোনোদিন বিচার করে না। মুসলমানেরা কোন ইসলাম ধর্ম আমরা মানি? হযরতে আলী তখন এবারে সাক্ষী হিসাবে নিজের সন্তান হযরতে ইমামে হাসান পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাক্ষী হিসাবে নিয়ে গেলেন। ওদিকে ইহুদি বাইরে থেকে সাক্ষী আনলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো, ও খলিফাতুল মুসলিমিন, ও প্রধানমন্ত্রী, আপনার সাক্ষী কে বলুন? হযরতে আলী বলতে লাগলেন, ও প্রধান বিচারপতি, আমার সাক্ষী হলো আমার ছেলে হাসান। যখন এই কথাটা বললেন, প্রধানমন্ত্রীর সঙ্গে ওই সময় ওই বিচারপতি বলেছিলেন, ও খলিফাতুল মুসলিমিন, না 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 না, আপনার সাক্ষ্য গ্রহণ করা হবে না। আপনি প্রধানমন্ত্রী তো কি হয়েছে, এই ঢালের বিরুদ্ধে আপনার কাছে আপনার হয়ে কোনো বিচার করা হবে না। কারণ ইসলাম এমন একটা ধর্ম, ইসলাম নিজের ছেলের সাক্ষী গ্রহণ করে না। বলুন সুবহানাল্লাহ। এমনি তো স্বাভাবিক, ছেলে তো বাপের হয়ে সাক্ষী দেবে, যদি মিথ্যাও হয় তবু সাক্ষী দেবে, সত্য হলেও সাক্ষী দেবে। আর ইহুদি ছিল চালাক, ও বাইরে থেকে সাক্ষী জোগাড় করে এনেছে। বোঝানো উদ্দেশ্য, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিনিস হবার পরেও সাক্ষী নির্দিষ্ট উপস্থিত না করতে পারবার কারণে নিজের মাল হলেও অন্য জায়গায় চলে যাচ্ছে। আমি এটা দিয়ে আপনাদের বোঝাতে চাই, মুসলমান, ওই ঢালটা নেওয়ার ক্ষমতা হযরতে আলীর ছিল না? ছিল না? ছিল। থাকবার পরেও ওই ঢালটা পেল না। তাহলে ইসলামটা কি? এর নাম ইসলাম, এর নাম ইসলাম।